চাঁদাবাজির অভিযোগে শনিবার বিকেলে গ্রেফতার হয়েছিলেন 101 নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল নেতা সৌরভ ঘোষ। আর রাতে গ্রেফতার করা হয় ওই ওয়ার্ডেরই প্রভাবশালী কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে। কাউন্সিলরের গ্রেফতারির খবর ছড়িয়ে পড়তেই রাতেই এক দফা বিক্ষোভ হয় পাটুলি থানায়। রবিবার থানা থেকে বের করে আদালতে নিয়ে যাওয়ার সময় আরও এক দফা বিক্ষোভ হয়। কাউন্সিলর এবং যুব তৃণমূল নেতাকে উদ্দেশ্য করে উঠল চোর স্লোগান, ছোড়া হলো ডিমো। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বাপ্পাদিত্য তোলাবাজির পাশাপাশি 2021-এর ভোট পরবর্তী হিংসাতেও নাম রয়েছে তৃণমূলের এই কাউন্সিলরের। এই টাকা তোলা এবং বিভিন্ন রকম ভাবে যে অত্যাচার চালিয়েছে, তার জন্য মানুষ আজকে শান্তি পেয়েছে। ওকে ধরার পর এলাকার মানুষের মধ্যে একটা শান্তি এসছে যে ও আজকে মানুষের বিচার পেয়ে রায় পাবে। ওর 14 দিনের পিসি হয়েছে। রবিবার ধৃত বাপ্পাদিত্য দাশগুপ্ত ও সৌরভ ঘোষকে আদালতে পেশ করা হয়। বিচারক ধৃত বাপ্পাদিত্যকে 21শে জুন এবং সৌরভকে 18ই জুন পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠিয়েছেন। আমাদের পাটুলি 222 যে মামলাটা, সেখানে আমাদের বড় ধারা যেটা নর্মাল লেভেল, সেটা হচ্ছে 326 জি আর 308-এর 5, মানে মিসচিফ বাই ফায়ার, মানে অগ্নিসংযোগ করে ক্ষতি করা, বাড়ি ভাঙচুর করা। আর তাছাড়া 308-এর 5 হচ্ছে এক্সটর্শন, তোলাবাজি, যে টাকাটা উনি দিয়েছেন 2 লক্ষ টাকা। এই দুটো হচ্ছে আমাদের প্রধান ধারা। এই দুটো ধারার উপর ভিত্তি করে আমরা পুলিশ কাস্টাডি চাই। আমরা কোর্টকে এটাও এনার এগেস্টে প্রায় 15-16টা কেস প্রায় পেন্ডিং হয়ে গেছে, আরও 15-16টা কমপ্লেন আমাদের এসেছে, যেটা আমরা কোর্টকে বলেছি। আর পিসিটা নেওয়ার প্রেয়ার করার কারণ হচ্ছে এটাই যে যাতে টাকাটা উনি নিয়ে গেছিলেন, এত বড় একজন প্রভাবশালী ব্যক্তি উনি, কে ওনার সাথে আছে, সেই জায়গাটা ইনভেস্টিগেট হবে এবং টাকাটা কোথায় নিয়ে গেছিলেন, কে পড়াবে, সবটার জন্য আমরা পুলিশ কাস্টাডি প্রেয়ার করছি। জানি 14 দিনের পুলিশ কাস্টাডি জ্ঞান করছেন 21শে জুন বাপ্পাদিত্য। আর আরেকটা আছে সৌরভ ঘোষ, যেটা সেখানে আমাদের আর্মস একটা অ্যালিগেশন আছে, আর্মস অ্যাক্ট আছে এবং তার সাথে 308-এর 5, মানে অর্থাৎ তোমার এই এক্সটর্শনের যে পাশটা আছে সেটা আছে। এইটাও আমাদের 18/6 অবধি পুলিশ কাস্টাডি গ্রান্ট করেছে, যাতে আর্মস যেগুলো আছে আর্মসটা উদ্ধার করা। এদের বিরুদ্ধে কি আর কোনো ফার্দার কোনো কমপ্লেন আসছে? প্রত্যেকের এগেস্টে কমপ্লেন আসছে, বাকিটা ওরা ইনকোয়ারি করে দেখে, কেস স্টার্ট করা দরকার, কেস স্টার্ট করে ইনভেস্টিগেশন হবে। ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে গ্রেফতার হচ্ছে তৃণমূল জনপ্রতিনিধিরা। তোলাবাজি, খুনের হুমকি, সন্ত্রাস চালানোর মতো অভিযোগ রয়েছে। সেই তালিকায় নতুন সংযোজন তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। উল্লেখ্য, এর আগে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। তল্লাশি চালানো হয়েছিল তার বাড়িতেও। নিউজ টাইম।